দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের সামনে। কিছু আজকে রাত 1:52 কিন্তু সচিবালয়ের আগুন লাগার মতো ঘটনাটি ঘটেছে। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আজকে আগুন লাগার পর থেকেই কিন্তু আহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ফায়ার ব্রিগেডের যারা ছিলেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, এবং আমরা যতটা জানতে পেরেছি তারা কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের যে আহ, আহ, আগুন লাগানো যে আগুন যে নিয়ন্ত্রণে আনা সেটি কিন্তু তারা কিন্তু সক্ষম হয়েছেন। এবং আমরা রাত 2টার দিকে যেমন লক্ষ্য করেছি প্রচণ্ড আগুনের লেলিহান শিখা এবং প্রচুর ধোঁয়া উঠছিল, সেটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আমরা এখানে এসে যারা সচিবালয়ে যারা কর্মকর্তা ছিলেন তাদের যে নিয়মিত অফিস স্টুডেন্ট তারা কিন্তু অনেকে অফিসে এসে কিন্তু ভিতরে ঢুকতে পারছে না, এবং তাদেরকে কিন্তু ঢুকতে নিষেধ করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করেছি উপদেষ্টা নাহিদ সহ বাণিজ্য উপদেষ্টা কিন্তু তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং প্রবেশ করেছেন কিছুক্ষণ পূর্বে। এবং আমরা যতটা জানতে পেরেছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ছিলেন, বিজিবি সহ হচ্ছে যে র্যাবের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। ফায়ার সার্ভিসের প্রায় 19টি ইউনিট এখানে কাজ করেছে, সরাসরি 10টি ইউনিট হচ্ছে আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যখন আগুন নিয়ন্ত্রণ করছিলেন তখন কিন্তু একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনি কিন্তু রাস্তা পারাপারের সময় কিন্তু ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এবং দর্শক, সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পেরেছেন যারা ফায়ার ব্রিগেডের যে কর্মীরা। এবং কিছুক্ষণ পূর্বেই উপদেষ্টারা কিন্তু ব্রিফ করেছেন। আবার নাহিদ এবং উপদেষ্টা নাহিদ এবং বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু এখন ঘটনাস্থলে কিন্তু প্রবেশ করেছেন। দর্শক, সচিবালয় থেকে এটি ছিল সর্বশেষ।